এইখানে স্কুল থেকে চাল চুরি হচ্ছিল এবং আপনার নামে অভিযোগ যে আপনাকে জানিয়ে চালটা চুরি হচ্ছিল, কি বলবেন? আমি আমাকে আমাকে কালো গোপ খবর দেয় যে হেডমাস্টার এখান থেকে চাল বার করছে। আমার চাল কেন বার করছে? যে হেডমাস্টার নাকি চাল বিক্রি করা, এই চাল এই বাইপাসে চাল বিক্রি করছে বলছে। বলছে মেম্বারকে জানিয়েছি, গ্রামের লোককে নাকি বলেছে। আমি তুরন্ত ছুটে আসি। মাস্টারটা তখন ছিল। আমি তাকে দেখি, হয় চাল 4 বস্তা এখানে নামা রয়েছে বাউন্ডারির পিছন থেকে, স্কুলের পিছন দিকে। যদি চাল বিক্রি করার কোনো নিয়ম নাই। আজ পর্যন্ত যতদিন আমি মেম্বার আছি বা এর আগেও আছে, কিন্তু কোনোদিন চাল বিক্রি করতে আমরা দেখিনি এইভাবে। কিন্তু চাল এইভাবে বিক্রি করছে। সঙ্গে সঙ্গে মাস্টারটাকে বললাম যে চাল আপনি কেন বিক্রি করছেন, কী জন্য বিক্রি করছেন? হ্যাঁ, আপনাকে কে বলেছে? বলছে না আমি বলেছি। তার বলছে না আপনি বলেন না, সকলের সামনে বলছে না আপনি কেন বলবেন? হ্যাঁ, আপনি চাল যদি বিক্রি করার সিদ্ধান্ত হয়, সেটা তো বিডিও সিডিও সব উপস্থিতিতে সার করে। প্রশাসনিক হিসেবে যদি কোনো চাল বিক্রি হয় না, রিটার্ন হয়। আমি বরাবর চাল আমাদের এখান থেকে স্কুল থেকে রিটার্ন হয়, কিন্তু বিক্রি হয় না। ইনি বলছেন, মাস্টার বলছেন যে বিক্রি করে স্কুলের কিছু কাজে লাগাবো। এই ধরনের স্কুলের কাজে লাগাবো, ঠিক আছে মানলাম না, এক তো চাল চুরি মিটিং করে বা সামনে গেটে প্রকাশ্যে বিক্রি করা দরকার। এক তো চাল চুরি, আপনার নামেই বলছে যে আপনাকে বলে নিয়ে গেছি, কি বলবেন? আমাকে মাস্টার কোনো এই ব্যাপারে কোনো বলে না। আমি জানি না যে চাল বিক্রি করেছে না ড্যাগ বিক্রি করেছে, আমি জানি না। পরে জানছি, সবকিছু পরে জানছি। যখন জানছি আমি প্রতিবাদ করছি। মাস্টারটাকে এসে পরে আমি বললাম যে এইভাবে কেন চাল বিক্রি করছেন? চাল বিক্রি করে কোনো নিয়ম নাই, আর আমরা কোনোদিন বলি নাই, গ্রামের কোনো মানুষও বলতে পারে না। এখন আপনারা কি করবেন ভাবছেন? আমরা বলছি এই মাস্টারটাকে অবিলম্বে এখনই এই চাল যে আমরা ধরেছি, গ্রামের লোক ধরেছে, মাস্টারটাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আপনার নাম পরিচয়? আমার নাম ধনঞ্জয় গোপ, এই কিছু গ্রাম পঞ্চায়েত মেম্বার। তাকে আমি গ্রেপ্তারের দাবি করছি। বারবার আমাদের স্কুলের এরকম আমাদের করছে। একদিন ডেক বিক্রি করে দিয়েছে, পুরোনো ডেকগুলো। বলছেন, আমি প্রশ্ন করেছিলাম মাস্টারটাকে, তখন বলছে যে পুরোনো ডেক বাদে আমরা পরিবর্তে অন্য জিনিস দিচ্ছি নতুন। ঠিক আছে, সেটাও মেনে নিলাম, ওটা স্কুলের জিনিস লেনদেন করতে পারে। সেটা কিন্তু আমাদেরকে কাউকে জানায় নাই। স্কুলের ব্যাপারে এখন কোনো কিছু মাস্টার আমাদেরকে কোনো কিছু জানায় না, আমার মেম্বারকে জানায় না, ডাকেও না। অথচ চাল বিক্রি করছে, অথচ যখন ধরা পড়ে গেছে তখন আমাদের নাম দিয়ে দিচ্ছে। এটার ব্যাপারে কি করবেন? অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আর আমাদের স্কুলে আমাদের হেডমাস্টারকে আমি বলবো, আর আমরা গ্রামের মানুষ, আমরা বহুত অনেক ছাত্র আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। এইবারে 5-এ অনেকে ভর্তি হয় নাই। আমাদের স্কুলের ছাত্র সংখ্যাও কমে গেছে। অন্য মাস্টারও ভালোভাবে পড়াতে পারছে না। তার মানে হুইপজারি, হেডমাস্টারের যে হুইপজারি, প্রচুর হুইপজারি দেখাচ্ছে। তাতে এই মাস্টারও অতিরিক্ত হয়ে গেছে। পুরোনো মাস্টারগুলো আমাদের একটা অসুবিধায় পড়ে গেছে। আপনারা চাবিও পর্যন্ত আগে আমাদের গ্রামের একটা মাস্টার ছিল এবং তার বাড়িতেই চাবি থাকতো বরাবর, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন চাবিটা উনি নিচে রাখছে। আমাদের গ্রামের একজন শিক্ষক আছে, শিক্ষিকা, তার বাড়িতে চাবি থাকতো। কোনো চাল বিক্রি করলে আমাদের গ্রামের মানুষ সবাই জানতো। তার মানে এখন আপনারা ফাইনালি কি চাইছেন? হেড স্যারের পুলিশ আসুক, পুলিশ হস্তক্ষেপ নিক, তাকে গ্রেপ্তার হোক এবং প্রশাসনিক হিসেবে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করুক। আমার স্কুলটা যেন আমাদের শান্তি শৃঙ্খলাভাবে চলে।